তাই শুভ বলছে কিরকম বলছে আমাদের যাওয়াটা বৃথাই হতো যাওয়াটা একদম বৃথাই হতো কেন বলছে চাঁদ রাজা এমন চালাক লোহার বাসর ঘরকে রাখেই নাই সাতালি পর্বতে তাহলে কোথায় রেখেছে রে বলছে আনে দহে ডুবাই নাকি দটাই বলছে দোকান নিয়ে চাইনে আর বলছে ই যাচ্ছে লক্ষিন্দরকে দংশন করতে ও মানেই তোকে ডাকলি তখন বলছে কই বলছে ডুব দে মানে দুই সাপ ডুব দিল আর সেই ধীবরের ঘুনিকে ঘুনার ঘুনিকে ঘুরে ঘুরে দেখছে ঢোনা ঢামনা বলছে হে রে মা বলেছে ঈশান কোণে পথ একটা পথ নাকি আছে ঈশান কোণে কি করে ঘুনি ওইদিকে ঘুনির মুখটা হয়ে আছে বলছে এই তো ঈশান কোণে পথ বলছে হে রে মা বলেছিল যে বেহুলার লক্ষিন্দর নাকি আছে ভিতরে তো সবে মাত্র গড়ই মাছের একটা বাচ্চা আর একটা পুঁটি মাছের বাচ্চা ঢুকিয়েছে পুঁটি মাছ ঢুকিয়েছে আর গড়ই মাছ ঢুকিয়েছে তখন ঘুনিতে তো গড়ই মাছের বাচ্চা গড়ই মাছের দেখবে পেটটা হলুদ হলুদ তখন ওইটাকে ঢামনাই বলছে বলছে হরে এই দেখ লক্ষিন্দর আর ধরে বলছে এই দেখ বেহুলা পুঁটি মাছকে পুঁটি মাছ যেদিকে ঘুরছে তখন ওর সেই সাদা সাদা আঁশগুলা দেখাচ্ছে ধরে বলছে বাপরে বাপ বেহুলার কি রূপ রে যেদিকে ঘুরছে ছক ছক করছে আর ঢামনাই বলছে সেই মানে মাছকে গড়ই মাছের বাচ্চাকে বলছে দেখ জলটাই আছে তাও লক্ষিন্দরের গায়ের হলদিটা যাই না ধরে বলছে তোর আমার মতন কোন গরিব লোকের বেটা উঠে রাজার বেটা এক মাস তেল হলদি মাখিয়েছে এর জন্য বলছে যাই নাই ঠিকই বলেছিস বলছি ও ঢামনা ধর হাসিয়ে পড়ে যাচ্ছে হাসিয়ে দুলন পড়ে যাচ্ছে বুঝে রে তুমি হাসি বলছে রে মা বলল কি যে যা দংশন করে আসবি সারা দংশন করবিস কি চ দুলোকে ঢুকে একেবারে গিলিয়ে নিয়ে চলে যাব আজ যাই মায়ের কাছে দেখা নিব এই দেখো লক্ষিন্দর গিলিয়ে নিয়ে যাব তোর পূরণ করে নিয়ে চলে যাব চ হ্যাঁ ঠিক বলেছে এরকম বলা বলি করতে ঢামনা ঘুনিয়ে ঢুকিয়ে নিয়ে ঢুকিয়ে গড়ই মাছের বাচ্চাকে লক্ষিন্দর বলে খাইয়েছে গিলিয়েছে এহে ধরে বলছে আমি দেখলি বেটাকে ডাকলি আর বেটা আসল কাজটা করে দিল আমি ফাঁকের ফাঁক রয়ে গেলি হবে না আমাকে বেহুলাকে খেতে হবে কি ঢুকতে পারছে না ঠেলিয়ে ঢুকিয়ে দিল ঢুকিয়ে যায় পুঁটি মাছের বাচ্চাকে খাই নিয়েছে দুটা সাপ এমন আট হয়ে গেল ঘুনিয়ে যে জীবনে আর দু লোক বাইরে হাতে পাচ্ছে না এখন ওয়ার টানে টানে ঘুরতেছিল ঘুরে গেল মনসা মায়ের কাছে ওই মেটেলি নাগ আর অজগর তাহলে বলছে নেতা বলছে ইয়ারে যে ঘুরলো না ইয়ারকে বেহুলা বন্দি করলো দেখ ধ্যানে বসে নেতা দেখে দিল বলে দিল মা মনসাকে বসে ইয়ারা লক্ষিন্দরকে মোরাবে কি দু লোক সকালকে দুই এই লোক মরে যাবে বলছে কেন কি হয়েছে বলছে ইয়ারা ঘুনিয়ে ঢুকি আর আট হয়ে আছে বাইরাতে পাচ্ছে না শ্বাস রোধ হয়ে মরে যাবে ইয়ারা মরে যাবে ইয়াদের মুক্তির ব্যবস্থা করে দেবি নাইলে ইয়াদের মরণের জন্য তুমি হবে দায়ী মা মনসা তখন মা মনসা সজ্জা চলে গেল ধীবরের ঘর সেই ঘুণা বুড়ার ঘর সেই ঘুণা বুড়া যে ঘুমায় আছে মা মনসা মাথা তলটাই বসে আর ওকে স্বপ্ন দিচ্ছে আর ওকে বলছে বাবা শোন তোকে বলছি তোর ঘুনিগুলা মাছে ভর্তি হয়ে গেছে আর সেই মা ঘুনি চোর নিয়ে পালাচ্ছে সেই ঘুনাগুলাকে স্বপ্ন দিচ্ছে বলছে তুই চলে যা তুই দহের চলে যা যদি তুই না যাস তাহলে তোকে বলছি তুই সকালকে একটাও পাবি না আজ বিশ্বরী মা সেই ধীবরকে স্বপ্নে কি বলছে ধীবর কি বলছে ধীবর বড় মাছ লাগেছে তোর ঘুমিয়ে
সেই ঘুনা বুড়া কি করছে দিবার তখন বলছে এ বুড়ি উঠাছে ঘুনা বুড়াই উঠাই তো ঘুনা দিবার বড় মাছ লাগেছে তোর ঘুনিয়ে রে দিবার করে তারা উঠাই উঠাই উঠো বুড়ি যাব দিবার বড় মাছ লাগেছে তোর ঘুনিয়ে রে করে দিবার করে তারা বুড়ি বলে হড়বড়াই বুড়ি উঠে চাপটা কি হলো বুড়া কি হলো বলছে উঠ বুড়ি বিপদের শেষ নাই বলছে কি হলো ঘুনিগুলা নাকি মাছে ভরে গেছে আর ওই মাছ ভরা ঘুনি লাগে নাকি চর নিয়ে পালাছে তো চল বুড়ি নাই তো সকালকে একটা ঘুনি পাবি না তখন বলছে কি করবি দেখবি মরে যাবি ভোকে ঘুনি বলছে আমাদের সম্বল তখন সেই বুড়ি বাইরে হানছে আগ্নেয়াটা যায় নিয়ে সেই তাকাছে আকাশটার দিকে যখন ভালছে তখন কি দেখিল বলছে এ বুড়া বলছে রাতটা যে এখন সাই করছে বলছে সাই করলে হবে সব ঘুনি নিয়ে চলে যাবে সব ঘুনি গিলা নিয়ে চলে যাবে শোন চ বলছে আমার বলছে কোনখানে আছে বলছে ডাংটা দে চিহড়ের ডাংটা নাইলে বলছে আমি রাস্তাটা মালুম করতে পারবো না গাড়ায় ঢুকে পড়ে হব তখন বুড়ি চিহড়ের ডাং বুড়াকে আনিয়ে দিল বলছে আমার মাছের ঝুড়িটা বলছে থাম বুড়া জোগাড় করে মাছের ঝুড়িটাও বুড়ি খুঁজে নিল বুড়ির কাছে নিল মাছের ঝুড়ি আর বুড়াই নিয়েছে চিহড়ের ডাং ধরা ধরি বুড়া বুড়ি চলিতে লাগি দিবার বড় মাছ লাগেছে তোর ঘুনিয়ে রে যাবে দিবার করে তারা দিবার বড় মাছ লাগেছে তোর ঘুনিয়ে রে যাবে দিবার করে তারা দিবার বড় মাছ লাগেছে তোর ঘুনিয়ে রে যাবে দিবার করে তারা শহরের লীলা খেলা কে বুঝিতে পারে দিবার বড় মাছ লাগেছে তোর ঘুনিয়ে দহের জলে পৌঁছে গেল দহের জলে পৌঁছে গেছে বলছে বুড়ি আমি ঘুনিগুলাকে উঠাছি একটা একটা করে ঘুনি যখন বুড়াই উঠাছে বুড়াই কি সেই হাতে করে খুঁজছে যে ঘুনিটাকে পাচ্ছে সেই ঘুনিটাই দেখে মাছে ভরে আছে বুড়ি বলছে ধর দেখ বুড়ি মাছগুলাকে তাড়াতাড়ি ঝাড়িয়ে লিছে তার সেই ঝুড়ি মাছ ঝুড়ি তো ভরিয়ে গেল বুড়ির কি ফুর্তি বলছে এ বুড়া বলছে কি হইল বলছে ভাগ্যে আলি নাইলে এত মাছ চোরে চুরি করে নিয়ে যাচ্ছে তখন বুড়াই বলছে দেখা বুড়ি আর তুই আরো আমাকে কি বলছিস রাতটা সাই করছিস বলছে কেমন বলছে কেমন হচ্ছে হ্যাঁ দেখো কি করলো সেই বুড়ি মাছের ঝুড়ি যখন ভরে গেল ভরে যায় সমস্ত কি করেছে সেই মাছগুলাকে একত্রিত করলো মাছগুলাকে বুড়ি ভরে গেল যখন ঝুড়ি বুড়ার পাগটাও এক গাঁট হয়ে গেল ওটাও এক গাঁট মাছ হয়ে গেল এইবার কি সেই বুড়ি যখন যাচ্ছে সেই বুড়ি যখন
যাচ্ছে তখন ধীবর কি করছে গুনিয়ে লিছে বলে দেখি না ঘুনিগুলা গুনিয়ে লি দাঁড়া যখন গুনছে 1 2 3 4 5 6 7 8 এ বুড়ি বলছে আর একটা ঘুনি 9টা ঘুনি ছিল আর একটা ঘুনি চর যখন নিয়েছে তখন ঠাকুর আমাকে স্বপ্নটা দিয়েছে তখন বলছে এ বুড়া ঠাকুরকে না খাতে নিয়ে বাবা আমি এক বলছে গিলাস জল খাই নাই আর ঠাকুর করবে কি আমাদের অপমান আমাদের অন্যায় আমাদের এইরকম ক্ষতি না 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 তুমি ঘুরিয়ে দেখো তখন বুড়া কি করেছিল তখন বুড়া সেই ধীবর পায়ে করে বেশি জলে ঘুনিগুলোকে খুঁজছে এখন খুঁজতে খুঁজতে ওই যে ঢোড়া ঢামনা ঢুকিয়েছে ওর ঠেলে টুকু বেশি জলে ঠেলে নিয়ে চলে গেছে এখন ওইখানে যখন পায়ে গেল তখন বুড়া ঘুনিকে উঠাতে যখন তখন ঢোড়া ঢামনার ভিতরে বলা বলি করছে বলে যদি বাঁচবি তাইলে বুড়া এখন জলে আছে পালা নাইলে টাড়িয়ে যদি উঠাই আর বলছে ঘুনি খুলে বুড়ার ডাঙ্গে আজ জীবনের আশা করিস না যদি পারবিস সেই সময় পালা তখন সেই দু লোক বাইরে পালাবার জন্য কস 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 ঘুরছে বুড়াই তো দেখতে পাচ্ছে না আওয়াজটা শুনছে কস 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 করছে ভিতর বলছে ইয়া বুড়ি এটাই তো মাগুর মাছ ঢুকিয়েছে আওয়াজটা এরকম সক সক আছে বুড়ি বলছি বাবা মাগুর মাছ তো দমে দামি বুড়ি তখন ওই পুঁটি মাছের ঝুড়ি যে ছাড়িয়ে দিয়ে আর দৌড়িয়ে ঢুকিয়ে দিয়েছে জলে ঢুকিয়ে আঁচলটা পাঠিয়ে দিয়েছে আঁচলটা পাঠিয়ে দিয়েছে বাবা মাগুর মাছ বলে দুই যদি পড়ে তো দেব না আঁচলটা করে দামি মাছ বলে 200 টাকা কেজি বলছে এটা এখন সেই বুড়ির লক্ষ্য হচ্ছে ওই ঘুনি আর বুড়ার লক্ষ্য হচ্ছে পাছে খালে ঢুকে যায় পাতা উয়ার রাস্তা ধীরে ধীরে উঠছে আর উয়ার দুজন প্রাণের ভয়ে দুটি সাপ বাইর হবার জন্য জীবন ছাড় ছাড় করছে ওদের কখন পালায় না তো বুড়ার দাঁঘে আর জীবনের আশা নাই এইরকম বার হতে হতে ধড় সাপের লেজটা একবার বাইরে হয়ে গেছে ঘুনির ফাঁকে বুড়িয়ে বলছে খাড়ি না কুচা ওঠে রে এটা খাড়ি না কুচা ওঠে রে যেমনি ধরেছে তেমনি সাপের লেজটা চলে গেছে ভিতরে এইরকম করে ঢামনা সাপের লেজটা একবার বাইরে হয়ে গেছে বুড়ি বিরক্ত হয়ে তখন বলছে এই খাড়িটা লজ্জায় বাইরে বুড়ি 3-4 বার যখন ভাঙিবার চেষ্টা করেছে যখন ভাঙতে পারে না তখন বলছে হ্যাঁ ভাড়া কি ভালো করে দেখে আর বুড়িয়ে বলছে এ বুড়া বলছে কি বলছি বলছে এই ঘুনিটাই বলছে মাছ নাই ঢুকে এটাই বলছে সাপ ঢুকে আছে বলছে কি করে জানলি বলছে হ্যাঁ দেখ বুড়া আমি খাড়ি না কুচা বলতেছি এইটা সাপের নেজ বটে বুড়াই দেখে নিয়ে বলছে এই বেটাদের জন্য বলছে ঘুনিটাই কবু মাছ পাই না আজ রাইতেই এসেছি বেটারাকে ধরেছি এ বুড়ি চল দেখি ডাঙ্গাকে লেগিল আর বলছে মা তুই ওইদিকে আর আমি এইদিকে আর তুই এইদিকে আর তোর দিকে বাইরে হলে বলছে তুই এক ডাং দিবি আর আমার দিকে বার হলে আমি না মরাই ছাড়িব তো দুই দিকে দুইজন দাঁড়াইছে আর সেই ঘুনিকে খুলছে ঘুনিকে যখন খুলতে গেছে বুড়া ঠক্কর দিচ্ছে তখন বুড়িয়া বলছে আমাকে একটু আমি পালাইলি তারপরে খুলবি এত বড় তো কি নাই কি সাপ বটে এখন বুড়ি পালাচ্ছে আর যখন মারিয়েছে তখন সেই ধামনা সাপ বাইরে আনছে তখন দৌড়ছে বুড়া এখানে মারিব না ওখানে মারিব একদিকে ডাকছে বুঝে বুড়ি বুড়িছি হরে মারিব ঢামনার প্রাণ হরে ঢামনায় খাইয়ে গেছে বাদ ওরে আর বুড়িছি হরে মারিব ঢামনার প্রাণ হরে ঢামনায় খাইয়ে গেছে ছুটি
দিয়েছে আগে বাইরে বুড়াই রগদাই নিয়ে যাচ্ছে এখানে মারবো ওখানে মারবো যখন পারল না ঢামনা সাপ দহের জলে ঢুকে দিল দহের জলে ঢুকে দিয়েছে এইবার বুড়ি বলছে তাহলে একটা সাপ ছিল বুড়াই চলে গেল তারপরে বুড়ি চলে এসেছে ঘুনির কাজ আর ঢড় বাইরে আনছে যখন এই ঢড় বাইরে আনছে তখন পড়িয়ে দেখে রে বোঝা ও বাপরে খাইলো বলে যখন এই ছুঁড়ে দিয়েছে তখন সেই বুড়ির ডাংটা বসিয়ে গেল ঢড় সাপের কোমরে কোমরটা ভাঙিয়ে গেল যার জন্য দেখবে ঢড় সাপ যদি টেকান যায় তো ঢড় সাপকে যদি কেউ আটকায় তো ঢড় সাপ এমনি করে দৌড়ে না এমনি করে উপর দিকে করে কোমর ভাঙা আছে বুড়ির ডাঙ্গে কোমর ভাঙিয়ে দিয়েছে এমনি যখন করেছে তখন এই বুড়ি দিয়ে দৌড় বুড়ি পালাচ্ছে এখন ঢড় সাপ দহে ঢুকে দিল ঢামনাও দহে ঢুকে দিল মুক্তি করে দিল মা মনসা দেবী দুটি সাপকে মুক্তি করে দিল ওরা দহের জলে চলে গেল আর ধীব তার মাছের ঝুড়ি মাছ নিয়ে ঘুনি নিয়ে ঘর চলে এলো এইবার ইয়ার যখন পৌঁছেছে যখন পৌঁছে গেল তখন মা মনসাই সিধা আছে ঢড়কে আর ঢামনাকে বলছে হ্যাঁ বেটা দংশন করলি ঢামনা বলছে দংশন করার কি আছে বলছে তাহলে কি করলি বলছে গিলিয়ে নিয়ে এসেছি বাবা বলছে গিলিয়ে নিয়ে এসেছি বলছে হ্যাঁ তাহলে বলছে দেখানো ফাঁক করে ঢামনায় গড়ই মাছের বাচ্চাকে দেখান দিলে বলছে এই দেখো লক্ষিন্দর যত সাপে হুলকিছে আর বলছে এরে যা লক্ষিন্দর লেগেছে আর লক্ষিন্দর চিনহালো মাছকে লক্ষিন্দর করে আনিয়েছে হ্যাঁ মা তখন মা যত সাপ যারা হাসছে তাদেরকে বলছে এই হাসিস না দাঁড়া আর ঢামনাই বলছে দিলি হাসি দিলি যাবার কারো হিম্মত হইল হাসি দিছি হেক্সা আছে যত সাপ তাহলে বলছে বেহুলাকেও কি আনিয়েছি ঢড়কে বলছে না দেখা বেহুলাকে দেখা আর তার এই পারে বুড়ির ডাং বসেছে তার এই পারে আছে পুঁটি মাছ বমি করতে পারছে না মোচড় সোচড় দিয়ে কোন প্রকারে বমি করে দিল সেই মাছটা মা বলছে বাহ আয় তোরা আরো ছরতি বিষ নিয়ে এলে ওরা মনে করছে কে যেন সত্যই দিবে কাছে যখন গেছে দুটি সাপকে বিষহরি মা ধরেছে ধরে তাদের যা ছিল নিজস্ব বিষ সব বিষ কাড়ে নিয়ে যত সাপের মাঝে অপমান করে মা মনসা দেবী দুটি নাগকে রাখি আর তৈক্ষক নাগকে তখন মা মনসা বলছে বেটা বল আমি কেমন করে লক্ষিন্দরকে মারতে পারি আমার সময় নষ্ট করে দিল অপদার্থ কুলাঙ্গার এই নাগেরা বলছে মা বেহুলা দেবীর মুক্তেশ্বর তীর্থে স্নান করতে গেছিল সেই দিন বেহুলাকে কি বলে অভিশাপ দিয়েছিলে মা বলছে অভিশাপ ছিল যে কালীনাগ করিবে তোর স্বামীরে দংশন হে মা দংশন করবে কালীনাগ আর তুমি পাঠাছো ঢড়কে ঢামনাকে অজগরকে কালীনাগকে ডাকো কালীনাগ তখন কি করেছিল কালীনাগ তখন 12 বছর 12 বছর তপস্যা করে হাতিকে ধরে রেখেছিল হাতিকে পান্না করার জন্য খাবার জন্য চন্দন বনে হাতিকে ধরে আছে কালীনাগ গিলবার চেষ্টা করছে হাতি গিলছে কালীনাগে তাহলে বলছে ডাকতে কে যাবে নেতাই বুঝিল চন্দন বনে আছে সেই ঢড় আর ঢামনাকে পাঠানছিল কালীনাগকে ডাকতে কালীনাগকে ডাকিয়ে তারাই আনলো আর কালীনাগ গেল লক্ষিন্দরকে দংশন করতে লোহার বাসর ঘর সমস্ত কিছু বর্ণনা নিয়ে আর কালীনাগ গেছে কালীনাগ লোহার বাসর ঘরে ঢুকলো লোহার বাসর ঘরে কিন্তু বেহুলা আর লক্ষিন্দরকে দেখে অন্তরটা কাঁদে দিল যে আজ আমি সিথির সিঁদুর মুছে দিব বেহুলার হাতের শাখাটা ভাঙিয়ে দিব বেহুলা জনম জনম কাঁদিবে আমার তো কোনোই কিছু করে নাই বেহুলা
না 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 ঘুরিয়ে যাব আমি দংশন করিব না যদি বলছে না দংশন করি মা মনসা আমাকে অভিশাপ দিবে না আমি চাঁদ রাজাকে বুঝাবো চাঁদ রাজাকে বুঝাবার জন্য লোহার বাসর ঘর থেকে বাইরে হান দিল কালীনাথ চাঁদ রাজা ঘুমায় আছে চাঁদ রাজাকে গিয়ে বুঝাচ্ছে বলছে শোনো চাঁদ সদাগর আমি তোমার মহাশত্রু রূপে আজ তোমার শিওরে আমি বসেছি আমি মহাকাল আমি তোমার সর্বনাশ করে দিয়ে চলে যাব আমি তোমার আজ চম্পকনগরকে কান্নাই ভাষায় চলে যাব সবার চোখে জল সবাই কাঁদবি সকালে তাই তোমাকে বলছি তুমি বিশ্বহরির পূজা করো তুমি মনসা দেবীর পূজা করো তুমি তাহলে তোমার মঙ্গল হবে এই রকম যখন বলেছে এই রকম স্বপ্ন যখন চাঁদকে দিচ্ছে কালীনাথ তখন চাঁদ সদাগর গর্জে উঠেছে বলছে চ্যাংমুড়ি কানের দুধ আমার কাছে বুঝাছে ওরে মা এইরকম যখন চিৎকার করে উঠেছে চন্দ্রধর তখন কালীনাথ মনের দুঃখে উয়ার ঘর থেকে বাইরে দিল আর বলে আসছে বলছে কাঁদবি বুঝবি বেটা সকালে বুঝবি সকালে বুঝবি সকালে এই বলিয়ে কালীনাথ যখন এইবার লোহার বাসর ঘরে ঢুকছে তখন কি হচ্ছে আজ সুতার সঞ্চারে কালী বাসরে ঢুকিল এতদিনে লক্ষিন্দরের বিধি বার হইল ওরে সুতার সঞ্চারে কালী বাসরে ঢুকিল এতদিনে লক্ষিন্দরের বিধি বার ওরে সুতার সঞ্চারে কালী বাসরে ঢুকিল এতদিনে লক্ষিন্দরের বিধি বার
করেছিল ভিতরে। যখন কালীনাগ ঢুকে গেছে বেহুলাকে দেখছে আর কালীনাগের মনটা কাঁদে উঠছে। আমি এত সুন্দর বেহুলার মুখ, এত সুন্দর বেহুলার দেহ, এত সুন্দর বেহুলার চোখের চাহনি, বলছি আমি মারিয়ে দিব, মারিয়ে দিব। লক্ষিন্দর তো আমাকে কোনো দোষ করে না, আমি কি করে মারি? তাই চিন্তা করছে কালীনাগ লোহার বাসর ঘরে। আর এদিকে মা বিশ্বরী দর 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 অন্তর করছে। নেতা দেবীকে বলছে দেখ কালীনাগ কি বন্দী হলো। নেতা দেবী তখন বলে দিচ্ছে, বলছে দেবী কালীনাগ বিনা দোষে লক্ষিন্দরকে দংশন করতে পারছে না। এই সমস্যা কালীনাগ চিন্তা করছেন, বসে আছে তার বিছানার কাছে। তখন বলছে তাহলে কি করি? বলছে তুমি মন্ত্রপুত জল ওইদিকে ছিটে দিয়ে আর লক্ষিন্দরের দেহটাকে অপবিত্র করে দাও। আর লক্ষিন্দরের দেহ যখনই অপবিত্র হবে সেই অপবিত্র জায়গাটাই কালীনাগ কামড় মারতে বাধ্য হবে। তাই করল মা মনসা, হাতে জল নিল, মন্ত্রপুত করল, মন্ত্র পড়ে নিয়ে আর লোহার বাসর ঘরের দিকে ছুঁড়ে দিল। ওই মন্ত্রপুত বাড়ি, মন্ত্রের বাড়ি, ওই জল লক্ষিন্দরের পায়ে লাগে গেল। তো পাটাই লাগতে লাগতে যেমন বান বিদ্ধ হয়ে গেল, তীর মারি দিল যেমন পাটা ছেক করে লাগেছে। তখনই পাটা উঠায়, পাটা তুলে আর লক্ষিন্দর যখন পা ফেলাতে গেছে তখনই পা পড়ে যায় কালীনাগের মাথায়। কালীনাগের মাথায় পাটা লাগে গেল। কালীনাগ অপমানিত হইল, বলছে বেটা তোর জন্য আমার অন্তর কাঁদছে, তোর জন্য আমার চোখে জল, তোর জন্য বলছি আমি আজ বিশ্বহরি মায়ের কাছে অপরাধী হব। আর তুই আমাকে মারিয়ে দিলিস, পদাঘাত করলিস, পায়ে করে মারলিস আমার মাথাটা। জানিস এই মাথায় কার আসন? ভগবান কৃষ্ণ, কৃষ্ণ ভগবান আমার মাথার উপর পা রাখিয়েছে। সেইখানে তুই সামান্য মানব, চাঁদ সদাগরের পুত্র, তুই আজ এইখানে আমার পা রাখিয়ে দিলি, আমাকে পদাঘাত করলি। যারে বেটা আমি যে কাজে এসেছিলি সেই কাজ করে চলে যাব। চন্দ্র সূর্য লোহার বাসর ঘর, অগ্নি সাক্ষী রাখে, সাতালি পর্বতকে সাক্ষী রাখে কালীনাগ সেই জায়গাটাই কামড়। ওই অপবিত্র স্থানে কালীনাগ কামড় মারল। ছটপট করে লক্ষিন্দর উঠেছিল। তো সেই সময় কালীনাগ বলছে দৌড়িয়ে পালাছে। ও উঠেই কিন্তু ধরেছে ওর লেজটাই ধরেছে। ধরে নিয়ে আর বেহুলাকে ডাকছে, বলছে প্রিয়া তুমি উঠো, উঠো, সাপ কামড় মারে চলে যাচ্ছে, সাপ আমাকে কামড় মারিয়েছে, পালাছে, আমি সাপটাকে ধরে রেখেছি, তুমি উঠো, অস্ত্র দাও, আমাকে ধরো, উঠো উঠো। কিন্তু শত ডাকেও বেহুলা উঠিল না। লক্ষিন্দরের ডাকে বেহুলা রমণী আর উঠিল না যখন, তখন কোমরে বিবাহের সময় জাতি দেয়, জাতি দেয় বিবাহের সময়। সেই জাতির আঘাতে কালীনাগের লেজের অংশটা, লেজটাকে কাটিয়ে দিল। ওই কাটা লেজ নিয়ে কালীনাগ পালাছে লক্ষিন্দরের সেই দংশন করে। এইদিকে ও তো পালাইলো, বেহুলাকে উঠাছে, বলছে তুমি উঠো, সাপ আমাকে কামড় মারিয়েছে। কিন্তু বেহুলা বলছে উঠছে না। এইখানে বলছে সমালোচনা করলে দেখা যায় যে বেহুলাই মোরা করাইল লক্ষিন্দরকে। বেহুলার এমন বিদ্যা ছিল জানা যে কোন সাপের হিম্মত নাই বেহুলার সামনে থেকে তার স্বামীকে নিয়ে যাওয়া, তার স্বামীকে মারা কোন সাপের শক্তি ছিল না। কিন্তু বেহুলা কেন মোরা করাইল? লঘিমা সিদ্ধি লাভ করার জন্য। বলছে এইখানে যদি আমি বাঁচাই তো কেউ দেখবে না,
আমার মহিমা কেউ জানতে পারবে না এই জগতে, সে নাই আমি স্বর্গপুরে স্বামীকে বাঁচাবো, এখানে স্বামী আমার মরে যাক। যার জন্য তুলছে, ডাকছে বেহুলাকে, তার গাটাই সাড়া দিচ্ছে। কত ঘুমে থাকুক, শরীরটাকে যদি হিলাইলে তো উহাকে জাগিতে বাধ্য। কিন্তু বেহুলাকে শতবার ডাকিলো, হিলাইলো, হাতটাই ধরে তুলছে লক্ষিন্দর, কিন্তু বেহুলার ঘুম ভাঙলো না। যখন ভাঙলো নাই, তখন উহার মরমের কথা, লক্ষিন্দরের মরমের কথাটা আঁচলটাই বেহুলার লিখে দিল। কি লিখে দিল? আঙ্গুলটাকে কাটিয়ে আর রক্তে লিখে দিয়েছিল, বেহুলা, আমি চির জন্মের মতন তোমাকে ছাড়িয়ে চলে যাচ্ছি, আমি আর বাঁচব না, তবে আমার মরা দেহটাকে আমার বাবাকে পুরাতে দিও না। এই মরা দেহটাকে নিয়ে তুমি স্বর্গপুরে ভাসবে, তুমি ভেলাই ভাসবে, যাবে স্বর্গপুরে, আর স্বর্গপুরে তুমি আমাকে জীবিত করবে, আর আমরা দুজনেই ফিরে আসবো মা বাবার কোলে। তাই বলছি বেহুলা, তুমি জেনে রাখো, কাল সাপ আমারে করেছে দংশন। এই লিখিল আর